আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটা নিয়ে আলোচনা করব। এই গল্পে মাসির অনেক উক্তি দেখা যায় এবং পিসির অনেক উক্তি দেখা যায়। তখন আমরা কোনটা মাসির উক্তি আর কোনটা পিসির উক্তি এটা ভুলে যাই। এটা মনে রাখার কিভাবে মনে রাখা যায় এটা টেকনিকটা আমরা আজকের ক্লাসে শিখব, যে মাসির উক্তিগুলো কিভাবে মনে রাখা যায় আর পিসির উক্তিগুলো কিভাবে মনে রাখা যায়। তো এক একটা করে উক্তি আমরা এখানে লিখবো আর টেকনিকগুলো বলবো কিভাবে মনে রাখা যায়। প্রথম লাইনটা আমরা একটু বলি। যেমন একটা লাইন ছিল এভাবে, ছাগলটা বেছে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। এটা কার উক্তি? আমরা একটু লিখি, ছাগলটা বেছে খাওয়াইনি ছাগলটা বেছে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। 10টা জিনিস। এখন এই লাইনটা যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু আমাদের এমন মনে হইতে পারে যে এটা মাসির উক্তি অথবা পিসির উক্তি। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখার উপায়টা কি? তো আমরা শুধুমাত্র একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি এখানে। এই যে ছাগলটা বেঁচে খাওয়ায়নি ভালো মন্দ 10টা জিনিস, এই ভালো মন্দ শব্দটাকে আমরা গোল দাগ দিয়ে নেই। এই ভালো মন্দ শব্দটা মনে রাখলেই আমরা মনে রাখতে পারবো এটা পিসির উক্তি। কিভাবে আমরা একটু বলি। যেমন বাংলা ব্যাকরণ আমরা 5টা বর্গ পড়াইছি কিনা, ক, ক, চ, ট, এগুলো পড়াইছি। তো দেখো প বর্গটা দিয়ে মনে রাখতে পারি আমরা প। তাহলে পতে পয়ে কি কি আছে? প, ফ, ব, ভ, তারপরে আছে ম। আছে কিনা? আছে কিনা? তো এই যে ভালো মন্দ কথাটা বললাম, এই যে ভ বললাম, কি বললাম? ভ বললাম। ভতে হইলো ভালো মন্দ। আর কি বললাম? এই যে প বর্গটা শুরু হয়েছে কি দিয়ে? প দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা কার উক্তি? পিসির উক্তি। কার উক্তি? পিসির উক্তি। তাহলে পরবর্তী লাইনটা আমরা কিভাবে মনে রাখবো এই টেকনিকটা এখন আমরা দেখি। লাইনটা এরকমের, নে কৈলেশ মরতে মোরা মেয়াকে পাঠাবো না। এটাও পিসির উক্তি। এটাকে আমরা কিভাবে মনে রাখবো? লিখি লাইনটা, নে কৈলেশ নে কৈলেশ মরতে মোরা মেয়াকে পাঠাবো না। মেয়াকে পাঠাবো না। এটাও কার উক্তি? পিসির উক্তি। তো আমরা কিভাবে মনে রাখতে পারি? সংক্ষেপে আমরা মনে রাখতে পারি এই পাঠাবো দ্বারা আমরা মনে রাখতে পারি। তাহলে পথে হইলো পাঠাবো আর পথে হইলো পিসি। তাহলে নে কৈলেশ মরতে মোরা মেয়াকে পাঠাবো না, এটা আমরা মনে রাখতে পারি। পথে হইলো পাঠাবো আর পথে হইলো পিসি। পাঠাবো শব্দটা দ্বারা আমরা মনে রাখতে পারি এটা কার উক্তি? পিসির উক্তি। এখন আমরা যে আলোচনা করতেছি এটা সবগুলোই পিসির উক্তি মনে রাখার উপায়। তাহলে পিসির উক্তি মনে রাখতে পারলে আমরা মাসির উক্তি এমনি অটোমেটিক পারবো। তারপর আমরা টেকনিকে দেখাচ্ছি যে কোনটা কিভাবে মনে রাখা যায়। তারপরের লাইনটা আমরা একটু বলি, এরপরের লাইন, কাটারির কোপে গলা কাটি দু একটা। এটা কে বলছে? এটাও পিসি বলছে। কিভাবে আমরা মনে রাখবো? কাটারির কোপে গলা কাটি দু একটা। গলা কাটি দু একটা, এটাও কার উক্তি? পিসির উক্তি। তো আমরা কিভাবে মনে রাখবো? আমরা একটু বলি, এখানে এই যে কাটারির কোপে গলা কাটি দু একটা, কাটারি কাটারি দিয়ে যখন আমরা করি কি গলা কাটবো, তো আমরা কাটারি বা চাকু দিয়ে মূলত কি করি? একটা মানুষকে যখন কাটি তখন পিস পিস হয়ে যায়, খণ্ড হয়ে যায়। কি হয়ে যায়? পিস পিস হয়ে যায়। ওই জায়গা থেকে আমরা মনে রাখতে পারি এটা পিসির উক্তি। কারো কি উক্তি? পিসি। তাহলে এই যে কাটারি দিয়ে যখন যখন কোনো কিছু কাটবো তখন কি হয়ে যাবে? সেটা খণ্ড খণ্ড হয়ে যাবে। তার মানে এটা কার উক্তি? পিসির উক্তি। তো লাইনটি এভাবে পরে আমরা মনে রাখতে পারবো। এরপর পরের লাইন, যেমন লাইনটা ছিল এরকমের, তোর পিসে ছিল যোগুর মতো। লাইনটা কি? তোর পিসে ছিল যোগুর মতো।
তো এই লাইনটা মাসির না পিসির এটা আমরা কিভাবে মনে রাখবো? এখানে কিন্তু লেখা আছে পিসের শব্দটা, পিসের, যেহেতু পিসের শব্দটা লেখা আছে তাহলে এটা কে বলছে? পিসি বলছে। কে বলছে? পিসি বলছে। এটা আমরা মনে রাখতে পারি। তার দুইটা লাইন আমরা মনে রাখার উপায় বললাম। তারপর 3 নম্বর লাইন আমরা লিখি, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। এই লাইনটাও পিসির ছিল। কিভাবে আমরা মনে রাখবো? একটু লিখি আগে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। পাষাণ নরম হয়। তো আমরা মনে রাখতে পারবো কিভাবে যে এটা পিসির উক্তি? এই যে পাষাণ শব্দটা দ্বারা, পাষাণ পথে হয় পাষাণ আর পথে হয় পিসি, তাহলে এটা আমরা মনে রাখতে পারবো। তাহলে পিসির আমরা 3টা উক্তি মনে রাখতে পারলাম টেকনিকের মাধ্যমে। তাহলে এটা কিভাবে মনে রাখলাম? এই যে পিসে শব্দটা আছে, তাহলে প থেকে পিসে আর প থেকে কি পিসি, তাহলে এটা পিসির উক্তি। আর প থেকে কি হয়? পাষাণ, আর প থেকে পিসি, তাহলে এটাও কার উক্তি? পিসির উক্তি। এরপর আমরা 3টে উক্তি শেষ করলাম। এখন 4 নম্বর উক্তিটা মনে রাখবো কিভাবে? হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না। এটাও কার উক্তি? পিসির উক্তি। এটা আমরা কিভাবে মনে রাখবো? হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না। হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না। এটা কার উক্তি? এটাও পিসির উক্তি। এটা কিভাবে মনে রাখবো? আমরা ওই আগে টেকনিকটা দিয়ে মনে রাখতে পারি। যেমন পিস মানে কি? আমরা ইংলিশে একটা শব্দ বলি কিন্তু পিস, পিস। এই পিস শব্দের অর্থ হলো শান্তি। পিস শব্দের অর্থ কি? শান্তি। কখন মানুষের পিস লাগে, শান্তি লাগে? যখন হাত পা আমরা বারবার কি করি? ধৌত করি, তখন কি লাগে? আমাদের শান্তি লাগে। তাহলে এইভাবে আমরা একটু মনে রাখতে পারি। এই হাত ধোয়া দিয়ে যে উক্তিটা বলছে এটা কে বলছে? পিসি বলছে। তাহলে আমরা এইভাবে পিসিটা মনে রাখতে পারি। এই পিস মানে হলো শান্তি। আমরা ইংলিশে পিস মানে কি বলি? শান্তি। তাহলে হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না, এটা কে বলছে? অবশ্যই পিসি বলছে, মাসি বলে নাই। এভাবে আমরা মনে রাখতে পারি। তার পরবর্তী লাইনটা আমরা একটু দেখি, আর কি কি লাইন আছে পিসির সেগুলো একটু আমরা, যেমন একটা লাইন আছে এভাবে, খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। এটা কার উক্তি? খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। এটাও পিসির উক্তি। এটা আমরা কিভাবে মনে রাখবো? খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। কি হয়ে গেল সেই মানুষ। এটাও কার উক্তি? এটাও পিসির উক্তি। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? দেখো, খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। তো একটা মানুষ আগে খারাপ ছিল, তো এখন ভালো হইলো কিভাবে? বাচ্চাটা মানে জন্ম গ্রহণ করার ফলে, মানে পৃথিবীতে আসার ফলে তার মানে একটা শান্তি পাইছে। শান্তিটা কখন পাইছে? যখন খোকাটা কোলে আসছে, তখন এই পিস মানেই তো বললাম শান্তি। তাহলে শান্তি কখন পাইছে? যখন ওই খোকাটা কোলে আসছে। খোকাটা কোলে আসছে তখন সেটা কার উক্তি? পিসির উক্তি। আমরা এভাবে মনে রাখতে পারি। তারপর দেখি আরো দু একটা পিসির উক্তি আছে। আমরা পিসির উক্তিগুলো সবই শেষ করবো, এগুলো কিভাবে টেকনিকে মনে রাখা যায়। এবার ছাগলটা বেঁচে খাওয়াইনি, এটা দিছি আমরা। যেমন একটা আছে, আয়না বজ্জাত হারামজাদা, এটা কে বলছে? এটাও পিসি বলছে। তাহলে আমরা একটু লিখি, আয়না বজ্জাত হারামজাদারা। হারামজাদারা এটাও কার উক্তি? পিসির উক্তি। একটু আগে একটা আমরা লাইন পড়ছিলাম, ওই লাইনটা দিয়ে কিন্তু এটা বোঝা যায় যে পিস, পিস মানে হলো শান্তি। এখন দেখো, আয়না বজ্জাত হারামজাদারা, এটা পিসি। পিসি এটা চাইছে। পিসি মানে কি? পিস মানে শান্তি, সে শান্তি চায়। এই জন্য বলছে আয়না বজ্জাত হারামজাদা, মানে মানে অতিরিক্ত অত্যাচারে এখন আর সহ্য হচ্ছে না। এই জন্য বলতেছে কি? যে আয়না হারামজাদারা। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এটা কার উক্তি? পিসির উক্তি। মানে ও আর কি চায়? এখন শান্তি চায়, পিস চায়। মানে পিস কে চায়? শান্তি কে চায় বলো? পিসি চায়। ক্লিয়ার? আয়না হারামজাদারা, বজ্জাত হারামজাদারা কার উক্তি? পিসির উক্তি। আর 2-3টা উক্তি আছে, তাহলে আমরা ক্লাস শেষ করবো। তাহলে পিসির উক্তিগুলো মনে রাখলে আমরা মাসিকটা মনে রাখতে পারবো।
কারণ আমরা অ্যাডমিশন বলি অথবা এইচএসসি পরীক্ষাই বলি, তাহলে আমাদের আর ভুল হবে না, কারণ আমরা অনেক পড়ি, ভুলে যাই। এরপর আর ভুল হবে না আশা করি। এরপর একটা লাইন আছে, মোরা নয় মরব, এটা কার উক্তি? এটাও পেশির। এটা আমরা কিভাবে মনে রাখবো? যেটা পেশির উক্তি, মোরা নয় মরব, কার উক্তি? মোরা নয় মরব, এটাও কার উক্তি? পেশির উক্তি। আমরা কিভাবে মনে রাখবো? দেখো, পৃথিবীতে অনেক কষ্ট করি, আমরাই করি, সবসময় আমরা ভাবি কি আমরা যদি মারা যেতে পারতাম তাহলে কিন্তু শান্তি পাবো। কি পাবো? শান্তি পাবো। তার মানে কি পেস, পেস মানে শান্তি। সেই থেকে আমরা মনে রাখতে হবে, এটা কে বলছে? পেশি বলছে। এই দেখো, এই যে মরার যে ব্যাপারটা বলছে, মরা নয় মরবো, কখন বলি আমরা মরবো? কারণ অনেক যন্ত্রণা আমরা সহ্য যখন করতে পারি না, তখন আমরা কি বলি? যে আমরা মরলেই একদম কি পাবো? শান্তি পাবো, মানে পেস হবে আমাদের, পেস মানেই তো শান্তি। তাহলে এই পিসি বলছে, এটা আমরা মনে রাখতে পারি। তারপরে আর কোন উক্তি আছে সেটা বেশি? তারপর আর দুইটা উক্তি আছে, তারপর আমরা ক্লাস শেষ করব। যেমন একটা লাইন আছে, তুইও যাবি স্বামীর ঘর করবি, তুইও যাবি স্বামীর ঘর করবি। এটা আমরা মনে রাখতে পারি। কিভাবে মনে রাখবো? তুইও যাবি স্বামীর ঘর করবি, স্বামীর ঘর করবি। এটা কিভাবে মনে রাখবো? এটা আমরা পিসির উক্তি, এভাবেই মনে রাখতে পারি। দেখো, এই যে স্বামীর ভিতরে দন্তস্ব আছে, কি আছে? দন্তস্ব। আর পিসির ভিতরে কি আছে? দন্তস্ব আছে। এখন কথা হলো, মাসির ভিতরে তো দন্তস্ব আছে, আর পিসির ভিতরে কি আছে? দন্তস্ব আছে। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? যেমন আমরা বলি, এটা কি বলি? যেমন পিসি, পিসির হাজবেন্ডকে কি বলি? পিসে বলি। আর মাসির হাজবেন্ডকে কি বলি? কে বলতে পারবা? তো দেখো, তাহলে আমরা কিভাবে বলতে পারি তুইও যাবি স্বামীর ঘর করবি? কে বলছে? এটা পিসি। কারণ এই পিসি কি চাচ্ছে? এটা আবার ওই শান্তি দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? কারণ পিসি চাচ্ছে কি? যে তুই স্বামীর ঘর করবি, তুই শান্তি করবি, এটা বোঝাতে চাচ্ছে। তাহলে পিস মানে কি? শান্তি। আর এই কারণে কি বলছে? যে তুই যাবি স্বামীর ঘর করবি। কে বলছে? পিসি বলছে। এরপরে আরেকটা লাইন আছে, তারপর আমরা ক্লাস শেষ করব। একটা লাইন আছে, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। এটাও পিসি বলছে। কিভাবে আমরা মনে রাখবো? একটু লিখি আগে। কাঁথা কম্বলটা, কম্বলটা, হ্যাঁ, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়, কি জানি কি হয়। তো আমরা এটাতে পিসির উক্তিটা কিভাবে মনে রাখবো? দেখো, খাতা কম্বলটা চুবিয়ে রাখবে কখন? মানে কি জানি হয়, মানে একটা এখানে ভয়ের বা একটা এই আশঙ্কা দেখা দিচ্ছে, মানে এই জায়গা থেকে কিভাবে পরিত্রাণ পাবে বা কিভাবে এ থেকে বেঁচে যাবে, এই জন্য কি করবে? খাতা কম্বলটা কি করবে? পানিতে চুবিয়ে রাখবে। তাহলে মূলত শান্তির জন্যই। তাহলে আমি তো বারবারই বলছি, পিস মানেই কি? শান্তি। এই পিস মানেই হলো যে শান্তি, ইংলিশে পিএসি। এই পিস মানেই শান্তি। শান্তি দিয়ে তো আমরা পিসিটা মনে রাখতে পারি। যে কি বলছে এটা? যে কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কেন বলছে? আর শান্তির জন্যই তো বলছে, কারণ সেজন্য কি ওই যে অত্যাচার থেকে কি বেঁচে থাকতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই।